অপরূপ রূপে লাবণ্যে ভরা আমাদের এই বাংলাদেশ। এক এক ঋতুতে এক এক রূপের ঐশ্বর্যে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে বাংলার আকাশ বাতাস। দর্শক, আজ আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের পটুয়াখালী জেলায় অবস্থিত কুয়াকাটা সমুদ্র সৈকতে। জানাবো অজানা সব তথ্য। 18 কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। পর্যটকদের কাছে এটি সাগরকন্যা হিসেবে পরিচিত। কুয়াকাটা নামের পেছনে রয়েছে আরাকানদের এদেশের আগমনের সাথে জড়িত ইতিহাস। কুয়া শব্দটি এসেছে কূপ থেকে। ধারণা করা হয় 18 শতকে মুঘল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরাকানরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করেন। তখন এখানে সুপ্রিয় জলের অভাব পূরণ করতে তারা প্রচুর কুয়ো বা কূপ খনন করেছিলেন। সেই থেকেই এই অঞ্চলের নাম করা হয় কুয়াকাটা। কুয়াকাটা হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের কাছে পবিত্র একটি স্থান। অগণিত ভক্তরা এখানে রাস পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমা উৎসবে উপস্থিত হন। এ উপলক্ষে উপসাগরে পবিত্র স্নান করেন এবং ঐতিহ্যবাহী মেলায় অংশ নেন। সমুদ্র সৈকতের পাশে অবস্থিত 100 বছরের পুরনো বৌদ্ধ মন্দিরে গৌতম বুদ্ধের মূর্তি রাখা রয়েছে এবং দুটি 200 বছরের পুরনো কূপ রয়েছে। কুয়াকাটাতে আসলে পেয়ে যাবেন আপনার পছন্দের প্রয়োজনীয় এবং শৌখিন সকল জিনিসপত্র। দাম কিছুটা বেশি হলেও অনেক নতুন নতুন আইটেম পেয়ে যাবেন। কুয়াকাটায় আসবেন কিন্তু শুটকিপল্লিতে যাবেন না, তা তো হতেই পারে না। এখানে পেয়ে যাবেন কম দামের সব শুটকি মাছ। আপনি সংগ্রহ করে নিয়ে যেতে পারেন আপনার পরিবারের মানুষের জন্য। দর্শক, কুয়াকাটাতে এসে ঘুরতে পারবেন আরও বেশ কিছু দর্শনীয় স্থানে। তার মধ্যে রয়েছে সমুদ্র সৈকতের পশ্চিম দিকে সংরক্ষিত ম্যানগ্রোভ বন, যা দ্বিতীয় সুন্দরবন হিসেবে পরিচিত। রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকতের কাছেই রাখাইন পল্লী। সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন ঐতিহ্যবাহী সকল ধরনের পোশাক। দর্শক, আপনি আপনার পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন সাগরকন্যা খ্যাত কুয়াকাটা থেকে।